নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কৃষ্ণনগরে আবার এলে সরপুরিয়া খেয়ে যাওয়ার অনুরোধ জানালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। উল্লেখ্য, তৃণমূল প্রার্থীদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে ইডি সিবিআইদের। এ কথা বলছি কারণ কোনো না কোনো মামলায় ইডি সিবিআই দপ্তরে তদন্তের জন্য যেতে হয় কোনো না কোনো তৃণমূল নেতাকে। সেই মতো বেশ কয়েক মাস ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কিছুদিন আগে লোকপাল নির্দেশ অনুযায়ী সিবিআই এর প্রতিনিধি দল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং তার বাসভবনে তল্লাশি অভিযানে চালিয়েছে। সেখান থেকে সরাসরি করিমপুরে মহুয়া মৈত্রের নিজস্ব বাড়িতে হানা দেয় সিবিআই। গতকাল দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল মহুয়া মৈত্রকে, তবে তদন্তের থেকে তৃণমূল প্রার্থী প্রাধান্য দিলেন নির্বাচনকেই। দিল্লি না গিয়ে তার লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করলেন তিনি এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণনগরে এলে ইডি সিবিআইকে সরপুরিয়া খেয়ে যাওয়ার পরামর্শ দেন। বছর নাকে তেল দিয়ে ঘুমোইনি আমি। 5 বছর আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে। আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে, তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না। আমি আমার পজিটিভ প্রচার চালাচ্ছি। খুব সুন্দর। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তাই আমার খুব ভালো লাগে। সেদিন এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। 7 নিউজ কৃষ্ণনগর ব্যুরো। লোকসভা নির্বাচনের সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।